ওম শান্তি। আজকের তারিখ হলো 11 জানুয়ারি 2025। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবান। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, যোগ হলো অগ্নির সমান, যার মধ্যে তোমাদের সমস্ত পাপ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। তো বলছেন যে যোগ হলো অগ্নির সমান, যার মধ্যে তোমাদের সমস্ত পাপ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। আত্মা শত প্রধান হয়ে যায়। এই কারণে এক বাবার ওই স্মরণে, তো বাবা বলছেন যে এই কারণে এক বাবার ওই স্মরণে মানে যোগে থাকো। প্রশ্ন: যে বাচ্চা পুণ্যাত্মা হবে সে কোন বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করবে? উত্তর: টাকা পয়সা ইত্যাদি দান করতে করতে, হ্যাঁ বলছে টাকা পয়সা ইত্যাদি দান করতে করতে হবে, সে বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। যদি এমন কাউকে টাকা পয়সা দান করলে আর সে গিয়ে মদ্যপান করলো বা কোনো খারাপ কর্ম করলো, তবে তার দ্বারা কৃত পাপ কর্মের ফল তোমার উপর এসে পড়বে। তোমাদেরকে পাপাত্মাদের সঙ্গে এখন কোনো কিছুর আদান প্রদান করা যাবে না। এখানে তো তোমাদেরকে পুণ্যাত্মা হতে হবে। তো বলছেন যে এখন আমাদেরকে পাপাত্মা থেকে পুণ্যাত্মা হতে হবে। গীত বলেছেন, না তার থেকে আমার বিচ্ছেদ হবে, না আমি তার থেকে বিচ্ছেদ হব। ওম শান্তি। একেই বলা হয় স্মরণের অগ্নি। যোগ অগ্নি অর্থাৎ স্মরণের অগ্নি। অগ্নি এই শব্দটি কেন বলা হয়েছে? কেননা এর মধ্যে পাপ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। এটা কেবলমাত্র বাচ্চারা তোমরাই জানো। কিভাবে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হও। শতপ্রধানের অর্থই হলো পুণ্যাত্মা, আর তমপ্রধানের অর্থই হলো পাপাত্মা। বলা হয়ে থাকে যে এ হলো পুণ্যাত্মা আর এ হলো পাপাত্মা। আর এর থেকে সিদ্ধ হয় যে আত্মারাই শতপ্রধান হয়, আবার পুনর্জন্ম নিতে নিতে তমপ্রধান হয়ে যায়। এই জন্য একে পাপাত্মা বলা হয়। পতিত পাবন বাবাকে এই জন্য স্মরণ করে যে এসে আমাদেরকে পবিত্র আত্মা বানাও। পতিত আত্মাকে বানিয়েছে এটাও কারোর জানা নেই। তোমরা জানো যে যখন পবিত্র আত্মা ছিলে তখন ওই রাম রাজ্য ছিল। এখন পতিত আত্মারা আছে, এই জন্য একে রাবণ রাজ্য বলা হয়। ভারতই পবিত্র, আবার ভারতই পতিত হয়। বাবা এসে ভারতকে পবিত্র বানায়। বাকি সব আত্মারা পাবন হয়ে শান্তি ধামে চলে যায়। এখন হলো দুঃখ ধাম। এত সহজ কথাও কারোর বুদ্ধিতে বসে না। যখন হৃদয় দিয়ে বুঝবে তখন সত্যিকারের ব্রাহ্মণ হবে। ব্রাহ্মণ না হলে বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হবে না। এখন এ হলো সঙ্গম যুগের যজ্ঞ। যজ্ঞের জন্য তো ব্রাহ্মণ অবশ্যই চাই। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, তোমরা জানো যে মৃত্যুলোকের এটাই হলো অন্তিম যজ্ঞ। মৃত্যুলোকের যজ্ঞ হয়, অমরলোকে যজ্ঞ আদি হয় না। ভক্তদের বুদ্ধিতে সমস্ত কথা ধারণ হয় না। ভক্তি একদম আলাদা, জ্ঞানও হলো আলাদা। মানুষ পুনরায় বেদ প্রভৃতি শাস্ত্রাদির জ্ঞানই বুঝে নেয়। যদি তাদের মধ্যে জ্ঞান থাকতো তবে মানুষ বাড়ি ফিরে যেতে পারত, কিন্তু ড্রামা অনুসার কেউই বাড়ি ফিরে যেতে পারে না। বাবা বুঝিয়েছেন যে প্রথম নম্বরকে শত রজ তমতে আসতে হয়, তো দ্বিতীয় শুধুমাত্র শতর পাঠ প্লে করে ফিরে কিভাবে যেতে পারে? তাদের তো পুনরায় তমপ্রধানে আসতেই হয়, পার্ট প্লে করতেই হয়। প্রত্যেক অ্যাক্টরের শক্তি নিজের নিজের মধ্যে থাকে, তাই না? বড় বড় অ্যাক্টররা কত নামি গ্রামি হয়। সব থেকে মুখ্য ক্রিয়েটার, ডাইরেক্টর আর মুখ্য অ্যাক্টরকে। এখন তোমরা বুঝে গেছো যে গড ফাদার হলেন মুখ্য, পরে রয়েছেন জগদম বাবা, জগৎ পিতা, জগতের মালিক, বিশ্বের মালিক হন। এনার পার অবশ্যই উঁচু হবে, তাই তার পেয়েও বেতন অনেক উঁচু হয়। বেতন দেন বাবা, যিনি সব থেকে উঁচুতে থাকেন। বলেন যে তোমরা আমাকে এত সাহায্য করো যে তোমাদের বেতনও অবশ্যই অনেক প্রাপ্ত হবে। ব্যারিস্টার পড়ালে তো বলবে যে এত উঁচু পদ প্রাপ্ত করাচ্ছি। তো এই পড়ার উপর বাচ্চাকে কতটা একাগ্রতা হতে হবে। গৃহস্থে থাকতে হবে, কর্মযোগ সন্ন্যাস, তাই না? গৃহস্থ ব্যবহারে থেকে সব কিছু করতেও বাবার সাথে অবিনাশী উত্তরাধিকার পাওয়ার জন্য
পুরুষার্থ করতে হবে। এর মধ্যে কোনো পরিশ্রম নেই। কাজকর্ম করতে করতেও শিব বাবার স্মরণে থাকতে হবে। জ্ঞান তো হলো খুব সহজ। গাওয়াও হয় যে হে পতিত পাবন, এসো এসে আমাদেরকে পবিত্র বানাও। পবিত্র দুনিয়াতে তো রাজধানী আছে। তো বাবা পবিত্র দুনিয়াতে তো রাজধানী আছে। তো বাবা সেই রাজধানীর মালিক বানাচ্ছেন। এই জ্ঞানে মুখ্য দুটো বিষয় আছে। মানে বাবা আর মানে স্বর্গের বাদশাহী। সদর্শন চক্রধারী হও আর বাবাকে স্মরণ করো, তবে তবে তুমি এবার হেলদি আর ওয়েলদি হয়ে যাবে। বাবা বলেন, আমাকে স্মরণ করো, ঘরকেও স্মরণ করো। আমাকে স্মরণ করলে তোমরা ঘরে যেতে পারবে, আর সদর্শন চক্রধারী হলে তোমরা চক্রবর্তী রাজা হতে পারবে। এই সব কথাই বুদ্ধিতে ভালোভাবে ধারণ করতে হবে। এই সময় তো সবাই তমপ্রধান হয়ে গেছে। সুখধামে সুখ শান্তি পাওয়া যায়, সেখানে একটাই ধর্ম হয়। এখন তো দেখো ঘরে ঘরে অশান্তি হচ্ছে। স্টুডেন্টস দেখো কত হাঙ্গামা করে, নিজেদের ব্লাড দেখায়। এটা হলো তমপ্রধান দুনিয়া। সত্যযুগ হলো নতুন দুনিয়া। বাবা সঙ্গম যুগে আসেন। মহাভারতের লড়াইও এই সঙ্গম যুগে হয়ে থাকে। এখন এই দুনিয়ার পরিবর্তন হয়ে যাবে। বাবা বলেন যে আমি নতুন দুনিয়া বাবা বলেন যে আমি নতুন দুনিয়া স্থাপন করতে সঙ্গম যুগে আসি। এটাকে পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়। পুরুষোত্তম মাস পুরুষোত্তম সম্বত পালন করে, কিন্তু এই পুরুষোত্তম সঙ্গমের অর্থ কেউই জানে না। সঙ্গম যুগেই বাবা এসে আমাদেরকে হীরের মতো তৈরি করেছেন। এর মধ্যেও নম্বরের ক্রমানুসার আছে। তোমরা হীরের মতো রাজা হয়ে যাও, বাকিরা সোনার মতো প্রজা হয়ে যায়। বাচ্চারা জন্ম নিতে এই উত্তরাধিকারের অধিকারী হয়ে গেছে। এখন তোমরা পবিত্র দুনিয়ার অধিকারী হয়ে গেছো। পুনরায় সেখানে সুখ প্রাপ্ত করার জন্য তোমাদের পুরুষার্থ করতে হয়। তোমাদের এই সময়ের পুরুষার্থ কল্পকল্পের পুরুষার্থ হয়ে যাবে। বোঝা যায় যে এই কল্পকল্প এরকমই পুরুষার্থ করবে, এর দ্বারা বেশি পুরুষার্থ হবেই না। জন্ম জন্মান্তর কল্পান্তর এই প্রজাতে আসবে। জন্ম জন্মান্তর কল্পান্তর এই প্রজাতে আসবে। এই ধনী ব্যক্তি প্রজার মধ্যে দাসী হবে। তো বলছে এই ধনী ব্যক্তি প্রজার মধ্যে দাসী হবে। নম্বরের ক্রম অনুসারিত হবে, তাই না? পড়াশোনার আধারে সব কিছু বোঝা যায়। বাবা তৎক্ষণাৎ বলে দেন যে এই স্থিতিতে তোমাদের শরীর ছেড়ে দিলে তোমরা কোন পথ পাবে। দিন প্রতিদিন সময় খুবই কম হয়ে যাচ্ছে। যদি কেউ শরীর ত্যাগ করে তাহলে আর পড়াশোনা করতে পারবে না। অল্প একটু বুদ্ধিতে থাকবে, শিব বাবাকে স্মরণ করবে। যেরকম ছোট বাচ্চাদেরকেও তোমরা স্মরণ করাতে থাকো যে শিব বাবা বলতে থাকো, তো আরও কিছু প্রাপ্তি তো হবেই। ছোট বাচ্চারা তো মহাত্মা হয়, বিকার সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। যত বড় হতে থাকবে বিকারের প্রভাব তাদের মধ্যে পড়বে। ক্রোধ আসবে, মোহ আসবে। এখন তোমাদেরকে তো বোঝানো হয় যে এই দুনিয়াতে না যা কিছু এই চোখ দিয়ে দেখছো সেসব কিছু থেকে মমত্ব সরিয়ে নাও। আত্মা জানে যে এইসব কবরস্থ হয়ে গেছে। তমপ্রধান জিনিস আছে। মানুষ মারা গেলে পুরনো জিনিস শ্মশানের ব্রাহ্মণকে দিয়ে দেয়। বাবা তো হলেন অসীম জগতের শ্মশানের ব্রাহ্মণ। তো বাবা হচ্ছে অসীম জগতের শ্মশানের ব্রাহ্মণ। তোমাদের থেকে কি কি গ্রহণ করেন আর তার বদলে কি কি দেন? তোমরা যা কিছু অল্প দান করো সে সব তো বিনাশ হয়ে যায়। তবুও বাবা বলেন এই ধন নিজের কাছে রেখে দাও, কেবলমাত্র এর থেকে মমত্ব সরিয়ে নাও। হিসেব নিকেশ বাবাকে দিতে থাকো, পুনরায় শ্রীমত প্রাপ্ত হতে থাকবে। তোমাদের এই নোংরা যা কিছু আছে বিশ্ববিদ্যালয় আর হসপিটালে শরীর সুস্থতা এবং সম্পত্তির জন্য দিতে থাকো। তো বলছেন যে তোমাদের এই নোংরা যা কিছু আছে বিশ্ববিদ্যালয় আর হসপিটালের শরীরের সুস্থতা এবং সম্পত্তির জন্য দিতে থাকো। হসপিটাল হয়েই থাকে অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য, আর এই বিশ্ববিদ্যালয় হয় পড়াশোনা করার জন্য। এখানে তো কলেজ আর হসপিটাল দুটোই একসঙ্গে আছে। এর জন্য তো কেবল মাত্র 3 বর্গ ফুট পৃথিবী চাই, ব্যাস। যার কাছে আর কিছু নেই সে কেবলমাত্র 3 বর্গ ফুট জমি দিয়ে দেবে।
তার মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। 3 বর্গফুট পৃথিবী, সেটা তো কেবলমাত্র বসার জায়গা হলো, তাই না? আসন তো 3 বর্গফুটের হয়ে থাকে। 3 বর্গফুটের পৃথিবীর মধ্যে কেউ এলে ভালোভাবে বুঝে তবেই যাবে। কেউ এলো, আসনে বসালে আর বাবার পরিচয় দিলে। ব্যাজও অনেক নতুন নতুন বানানো হয়েছে সেবার জন্য। এটা হলো খুব সাধারণ। চিত্র অনেক আছে, লেখালেখিও সম্পূর্ণ অর্থবোধক হয়েছে। এর দ্বারাই তোমাদের অনেক সেবা হবে। দিন দিন যে পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তার ফলে মানুষের বুদ্ধিতে দুনিয়ার থেকে বৈরাগ্য এসে গেছে আর বাবাকে স্মরণ করতে শুরু করেছে। আমি আত্মা হলাম অবিনাশী। নিজের অবিনাশী বাবাকে স্মরণ করে বাবা নিজে বলেন যে আমাকে স্মরণ করো, তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যাবে। নিজেকে আত্মা মনে করে বাবার সাথে সম্পূর্ণভাবে ভালোবাসা রাখতে হবে। দেহ অভিমানে এসো না। তবে হ্যাঁ, বাইরের ভালোবাসা বাইরের ভালোবাসায় যদিও বাচ্চাদের সাথে রাখো, কিন্তু আত্মার মধ্যে সত্যিকারের ভালোবাসা আত্মিক বাবার সাথেই যেন থাকে। তার স্মরণেই বিকর্ম বিনাশ হবে। মিত্র সম্বন্ধী বাচ্চাদেরকে দেখেও বুদ্ধি বাবার স্মরণে যেন ঝুলে থাকে। বাচ্চারা, তোমরা যেরকম স্মরণে যাত্রায় ফাঁসিতে ঝুলে আছো, আত্মাকে নিজের বাবাকে স্মরণ করতে হবে। বুদ্ধি যেন উপরের দিকে থাকে। বাবার ঘর তো উপরেই আছে, তাই না? মূল বতন, সূক্ষ্ম বতন, আর এটা হলো স্থূল বতন। এখন পুনরায় তোমাদের বাড়ি ফিরে যেতে হবে। এখন তোমাদের যাত্রা সম্পূর্ণ হয়েছে। তোমরা এখন যাত্রা করে ফিরে আসছো। তাহলে তোমাদের ঘর এখন কতটা প্রিয় মনে হয়? ওটা হলো অসীম জগতের ঘর। তোমাদের এখন পুনরায় ঘরে ফিরে যেতে হবে। মানুষেরা ভক্তি করে ঘরে যাওয়ার জন্য, কিন্তু জ্ঞান সম্পূর্ণভাবে প্রাপ্ত না করায় ঘরে যেতে পারে না। ভগবানের কাছে যাওয়ার জন্য অথবা নির্বাণ ধামে যাওয়ার জন্য অনেক তীর্থযাত্রা আদি করে, পরিশ্রমও করে। সন্ন্যাসীরা কেবলমাত্র শান্তির রাস্তাই বলতে পারে। সুখধামকে তো জানেই না। সুখধামের রাস্তা তো কেবলমাত্র বাবাই বলতে পারেন। প্রথমে অবশ্যই নির্বাণ ধাম বানপ্রস্থে যেতে হবে, যাকে ব্রহ্মাণ্ড বলা হয়ে থাকে। তারা তো আবার ব্রহ্মকে ঈশ্বর মনে করে। আমরা আত্মা হলাম বিন্দু স্বরূপ। আমাদের থাকার স্থান হলো ব্রহ্মাণ্ড। তোমাদেরও তো পূজা হয়, তাই না? এখন বিন্দুর তো পূজা করা যায় না। যখন পূজা করে তখন শালগ্রাম বানিয়ে এক এক আত্মাকে পূজা করে। বিন্দুর পূজা কিভাবে হবে? এজন্য বড় বড় বানায়। বাবার ও তো নিজের কোনো শরীর নেই। এ সমস্ত কথা এখন তোমরা জেনে গেছো। চিত্রতেও তোমাদের অনেক বড় রূপ দেখানো হয়। বিন্দুর দ্বারা কিভাবে বুঝবে কিংবা বানানো উচিত ছিল, তারা এরকম অনেক তিলকও মায়েরা কপালে লাগায়। দোকানে তৈরি তিলক সাদা রঙের পাওয়া যায়। আত্মাও তো সাদা রঙের হয়, তাই না? তারার মতো এটাও হলো একটি লক্ষণ। দুই ভ্রুর মাঝখানে আত্মা থাকে, কিন্তু এর অর্থ কেউ বোঝে না। বাবা এখন বোঝাচ্ছেন, এত ছোট আত্মার মধ্যে অনেক জ্ঞান ভরা আছে। এত বম আদি বানায়। আশ্চর্য ব্যাপার, আত্মার মধ্যে এই সমস্ত পাঠ ভরা আছে। এই সমস্ত কথা হলো অত্যন্ত গুপ্ত। এত ছোট আত্মা শরীরের মধ্যে থেকে অনেক কাজ করে। আত্মা হলো অবিনাশী, তার অভিনয় কখনো বিনাশ হয় না, আর না তার অভিনয় বদলে যাবে। এখন মনুষ্য বৃক্ষ অনেক বড় বলছেন যে এখন মনুষ্য বৃক্ষ অনেক বড় হয়ে গেছে। সত্যযুগে অনেক ছোট ঝাড় হয়, পুরনো তো হয় না। মিষ্টি ছোট বৃক্ষের কলম এখনই রোপণ করা হচ্ছে। তোমরাই পতিত হয়ে গিয়েছিলে, এখন পুনরায় পবিত্র হচ্ছ। ছোট ছোট আত্মার মধ্যে অনেক পাঠ ভরা আছে। আশ্চর্যের বিষয় হলো, এই অবিনাশী অভিনয় চলতেই থাকে। এটা কখনো বন্ধ হয়ে যায় না। অবিনাশী জিনিস, তার মধ্যে অবিনাশী পাঠ ভরা আছে। এটা ওয়ান্ডারের বিষয়, তাই না? বাবা বোঝাচ্ছেন, বাচ্চারা, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এটাই পরিশ্রম করতে হয়। সব থেকে বেশি পার্ট তোমাদেরকে প্লে করতে হয়। বাবারও এত পার্ট নেই যতটা তোমাদের আছে।
বাবা বলেন যে তোমরা স্বর্গে অত্যন্ত সুখে থাকো, তখন আমি পরমধামে বিশ্রাম নিই, তখন আমার কোনো পাঠই থাকে না, এই সময় অনেক সেবা করি, তাই না? এই জ্ঞান হলো অত্যন্ত ওয়ান্ডারফুল, যেটা তোমরা ছাড়া আর কেউ জানে না। বাবার স্মরণ ছাড়া এই জ্ঞানের ধারণা হয় না। খাদ্যাদির মধ্যে যদি কোনো শুদ্ধ খাবার থাকে, তাহলেও ধারণার মধ্যে পার্থক্য দেখা যায়, কারণ এই জ্ঞান ধারণ করার জন্য পবিত্রতাই হলো মুখ্য বিষয়। বাবাকে স্মরণ তো খুবই সহজ, করা তো খুবই সহজ। বাবাকে স্মরণ করতে হবে আর উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। এই জন্য বাবা বলেছিলেন যে তোমরা নিজেদের কাছে কিছু চিত্র রেখে দাও, যোগের আর উত্তরাধিকারের চিত্র বানাও, তাহলেই নেশা থাকবে। আমরা এখন ব্রাহ্মণ থেকে দেবতা হচ্ছি, পুনরায় আমরা দেবতার থেকে ক্ষত্রিয় হব। ব্রাহ্মণ হলো পুরুষোত্তম সঙ্গম যুগী, তোমরা এখন পুরুষোত্তম হচ্ছ, তাই না? মানুষদের বুদ্ধিতে এই সমস্ত কথা ধারণ করানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। দিন প্রতিদিন তোমরা যত পরিমাণ জ্ঞান বুদ্ধিতে থাকবে, ততই তোমাদের মধ্যে খুশির বৃদ্ধি হতে থাকবে। বাচ্চারা, তোমরা জানো যে বাবা এখন আমাদের অনেক কল্যাণ করেছেন। কল্প কল্প আমাদের উন্নতি কলা হয়ে এসেছে। এখানে থাকতেও শরীর নির্বাহের জন্য সব কিছু করতে হয়। বুদ্ধিতে থাকে যে আমরা শিব বাবার ভাণ্ডার থেকে খাচ্ছি। শিব বাবাকে স্মরণ করতে থাকো, তো কালকণ্টক সব কিছু দূর হয়ে যাবে, পুনরায় এই পুরনো শরীর ছেড়ে চলে যাবে। বাচ্চারা বুঝে গেছে যে বাবা কিছু গ্রহণ করেন না, তিনি তো হলেন দাতা। বাবা বলেন যে আমার শ্রীমতে চলো। তোমরা টাকা পয়সা কাকে দান করবে সে বিষয়ে অনেক সতর্ক থাকতে হবে। যদি এমন কাউকে টাকা পয়সা দান করলে আর সে গিয়ে সেই টাকা পয়সা দিয়ে মদ্যপান করলো বা কোনো খারাপ কর্ম করলো, তখন তার পাপ কর্মের ফল তোমার উপর এসে পড়বে। পাপ আত্মাদের সাথে আদান প্রদান করলে পাপ আত্মা হয়ে যাবে। অনেক পার্থক্য আছে। পাপ আত্মাদের সাথে আদান প্রদান করে পাপ আত্মা হয়ে যায়। এখানে তো তোমাদেরকে পূর্ণ আত্মা হতে হবে, এই জন্য পাপ আত্মাদের সাথে কোনো প্রকারের আদান প্রদান করবে না। বাবা বলেন যে কাউকে দুঃখ দিও না, কারোর মধ্যে মোহ রেখো না। বাবা তো সাকারীন হয়ে এসেছেন। পুরনো খড়কুটো দিয়ে দেখো বিনিময়ে কত সুদ পাও, অনেক মোটা সেই অঙ্ক। বাবা খুব সরল প্রকৃতির, দুমুঠো চাল দিয়ে অনেক বড় মহল দিয়ে দেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার 1 নম্বর, এখন যাত্রা সম্পূর্ণ হয়েছে, বাড়ি ফিরে যেতে হবে। সেই জন্যই পুরনো দুনিয়ার থেকে অসীম জগতের বৈরাগী হয়ে বুদ্ধিযোগ এক বাবার সাথে রাখতে হবে। 2, সঙ্গম যুগে বাবা যে যজ্ঞ রচনা করেছেন, এই যজ্ঞকে রক্ষা করার জন্য সত্যিকারের পবিত্র ব্রাহ্মণ হতে হবে। সঙ্গম যুগে বাবা যে যজ্ঞ রচনা করেছেন, এই যজ্ঞকে রক্ষা করার জন্য সত্যিকারের ব্রাহ্মণ হতে হবে। কাজকর্ম করতে করতেও বাবাকে স্মরণ করতে হবে। বরদান, আদিরত্নের স্মৃতির দ্বারা নিজের জীবনের মূল্যকে জেনে সদা সমর্থ ভব। আদিরত্নের স্মৃতির দ্বারা নিজের জীবনের মূল্যকে জেনে সদা সমর্থ ভব। এই স্পষ্টীকরণ, যেরকম ব্রহ্মা হলেন আদিদেব, এরকম কুমারী হলো আদিরত্ন। তো যেরকম ব্রহ্মা হলেন আদিদেব, ঠিক সেরকমই কুমারীও হলো আদিরত্ন। আদিদেবের বাচ্চারা হলো মাস্টার আদিদেব, আদিদেবের বাচ্চারা হলো মাস্টার আদিদেব। নিজেদেরকে আদিরত্ন মনে করলেই নিজের জীবনের মূল্যকে জানতেই পারবে। কেননা আদিরত্ন অর্থাৎ প্রভু রত্ন, ঈশ্বরীয় রত্ন, তাহলে কতটা ভ্যালু হয়ে গেলে। এই জন্য সদা নিজেকে আদিদেবের বাচ্চা, মাস্টার আদিদেব, আদিরত্ন মনে করে প্রত্যেক কার্য করো, তো সমর্থ ভবর বরদান পেয়ে যাবে, কিছুই ব্যর্থ যেতে পারবে না। স্লোগান, জ্ঞানিত আত্মা হলো সে যে ধোঁকা খাওয়ার আগেই পরখ করে নিজেকে বাঁচিয়ে নেয়। জ্ঞানিত আত্মা হলো সে যে ধোঁকা খাওয়ার আগেই পরখ করে নিজেকে বাঁচিয়ে নেয়। নিজের শক্তিশালী মনসার দ্বারা
সাকাশ দেওয়ার সেবা করো। এখন সেবাতে সাকাশ দেওয়ার সাথে সাথে বুদ্ধিকে পরিবর্তন করার সেবা অ্যাড করো। এখন সেবাতে সাকাশ দেওয়ার সাথে সাথে বুদ্ধিকে পরিবর্তন করার সেবা অ্যাড করো। তারপর দেখো সফলতা তোমাদের সামনে স্বয়ং ঝুঁকে পড়বে। সেবাতে যে বিঘ্ন আসে সেই বিঘ্নগুলির পর্দার ভেতরে কল্যাণের দৃশ্য লুকিয়ে থাকে।